ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। ভারী বর্ষণ আর উজানের পানিতে তলিয়ে যায় ৭৭টি উপজেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ। অনেক প্রবাসীও হারিয়েছেন তাদের স্বজন, ঘরবাড়ি, জমি। দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি এবার দুর্গতদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে মালদ্বীপের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দেশের ভয়াবহ বন্যার কারণে কেন্দ্র ঘোষিত দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করে বিএনপির মালদ্বীপ শাখা। প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে পাঠান প্রবাসী নেতারা। মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির ত্রাণ তহবিলে এই অর্থ পাঠিয়ে দিলাম, যাতে বাংলাদেশের যে সমস্ত এলাকায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে যাতে দ্রুত সারিয়ে উঠতে পারে। এদিকে বন্যার্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছে মালদ্বীপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন মালদ্বীপ বাংলা প্রেস ক্লাব। বন্যার্তদের সহযোগিতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সাহায্যের পরিপ্রেক্ষিতেই আমরা মালদ্বীপ প্রবাসী সাংবাদিক যারা আছি তাদের পক্ষ থেকেই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা একটা অনুদান পাঠিয়েছি। বন্যার্তদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সব প্রবাসীকে আরও এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ হাই কমিশনের। আমরা আশা করব একইভাবে মালদ্বীপে যারা অন্যান্য প্রতিষ্ঠান বা সংগঠন রয়েছে তারাও এগিয়ে আসবেন, যাতে করে আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়াতে পারেন। বন্যা দুর্গতদের পাশে এবার রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা অনন্য দৃষ্টি তৈরি করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ।